কলকাতার জুনিয়র চিকিৎসকদের যে মিছিল, সেই মিছিল ধর্মতলায় পৌঁছতে আমরা দেখলাম যে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, পুলিশ মারধর করেছে, এই অভিযোগ সামনে আসে। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল ছিল, সেখানেই পুলিশ বাধা দিয়েছে, মারধর করেছে, এই অভিযোগ। এবং এরই প্রতিবাদে ধর্মতলায় বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। তারা সেখানে এখনো অবস্থান করছেন এবং পুলিশের তরফ থেকে তাদের জন্য একটা জায়গা নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় তারা বসতে রাজি নয়। এবং যে মারধর করেছে যেই পুলিশ কর্মী, তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবি তারা করছেন এবং তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন, এমনটাও তারা বলছেন। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু কোন দিকে যায় সেদিকে যেরকম আমাদের নজর রয়েছে। আপনাদের একবার শোনাবো যে আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি কি বলেছেন। যতক্ষণ না ক্ষমা চায়, পুলিশের সাথে কথা হয়েছে, ওনারা জিনিসটা ভেবেচিন্তে দেখছেন। আমরা ভিডিও যেটা পেয়েছি সেই ভিডিও দিয়েছি, সেই জায়গা থেকে পুলিশকে ক্ষমা চাইতে হবে, যিনি করেছেন তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এখানে ওনারা কথা বলছেন, ওনারা দেখছেন, সেটা আমি এখনো দেখিনি, সেটা আলোচনা করে জানাচ্ছি আমরা। জুনিয়র ডাক্তারদের যেটা অভিযোগ ছিল যে ধর্মতলা মেট্রো চ্যানেলে অপেক্ষারত তাদের যে যারা সহকর্মীরা ছিলেন তাদেরকে টানা হিংসা করা হয়েছে এবং সেই ঘটনার পরই তারা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন এবং তারা তাদের অবস্থান চালাচ্ছেন। যেই পুলিশ কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এই দাবি জুনিয়র চিকিৎসকেরা করছেন। পুলিশের সঙ্গে তারা কথা হয়েছে এবং যে ভিডিও, সেই ভিডিও তারা পুলিশের কাছে দিয়েছেন বলেই তারা বলছেন, জুনিয়র চিকিৎসকেরা এই বক্তব্য তাদের। এবং তারা বলছেন পুলিশের সঙ্গে কথা হয়েছে, তাদের যা দাবি পুলিশকে তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে ধর্মতলায় তারা অবস্থান তারা তাদের চালিয়ে যাবেন, এমনটাই বক্তব্য জুনিয়র ডাক্তারদের। যদিও পুলিশের তরফ থেকে তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে যেতে রাজি নয়। যারা একটা সিম্পল হেঁটে আসা মানুষের গায়ে লাঠি মারতে পারে, তারা কি করে প্রোটেকশন দেবে? এত কিছুর পরে আমরা কি চাইছি? আমরা ফাঁসি চাইছি না, আমরা গ্রেফতার চাইছি না, আমরা একটা নিঃশর্ত ক্ষমা চাইছি। এটা দিতে এত অসুবিধা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।